কেমন আছো সবাই? আমি ভালো আছি। আজকে তোমাদের আমি মটন করে দেখাবো। আমি এইভাবে করি, একবার করে দেখতে পারো তোমরা। খুব হালকা এবং টেস্টি হয় আর খুব সুন্দর সেদ্ধ হয়। আমি প্রথমে এখানে আমার 2 কিলো মটন আছে। আমি প্রথমে নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো জল দেব। জলটা নিজেদের আন্দাজ মতো দেবে, যতটা ঝোল রাখবে মনে করবে সেই অনুযায়ী দিয়ে এবার আমি এটাকে একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে 4টে সিটি দিয়ে নিলাম। মাংসটা আমার খুবই ভালো এনেছিল। এবার আমি এই পাশে একটা মশলা করে নিচ্ছি। আমি এখানে দিলাম শুকনো লঙ্কা, আদা, রসুন, একটা টমেটো আর একটা পেঁয়াজ। পেঁয়াজ আর টমেটোটা কিন্তু আমি খুব কম দিয়েছি, টমেটো এখানে একটাই দিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। এটা আমি মিক্সিতে একসাথে পেস্ট করে নেব। এবার এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে, সর্ষের তেলেই আমি পুরো রান্নাটা করছি। তেল দিয়ে আলুগুলো কেটে রেখেছি এইভাবে বড় করে। মটন হবে আর বড় বড় আলুর টুকরো হবে না তা তো আর হয় না, তাই আমি এইভাবে বড় বড় আলু কেটে নুন হলুদ দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে ভেজে তুলে নেব। আমি যেহেতু মটনের আলু খুব ভালোবাসি, তাই আমি আলু দিয়ে, যারা ভালো না বাসে তারা দেয় না, কিন্তু আমাদের বাঙালিদের আলু ছাড়া চলে না। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিলাম। তুলে নিয়ে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, যেমন লবঙ্গ, দারচিনি আর এলাচ, আর দিয়ে দিলাম তেজপাতা। দিয়ে আমি বেশ অনেকটাই 5টা 6টা পেঁয়াজ আমি এখানে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজের কুচানোটা একটু অন্যরকমভাবে কুচিয়েছি আমি এখানে। এইভাবে মটনের পেঁয়াজ কুচানো আমাকে শিখিয়েছে আমার এক ভাসুর। সে খুব ভালো রান্না করতে পারে এবং সে ক্যাটারিংয়ের ব্যবসা আছে তার। এবারে আমি এই পেঁয়াজটাকে ভাজা ভাজা যেই হয়ে গেছে, আমি যে মিক্সিতে পেস্ট করে রেখেছি মশলা, ওই মশলাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নেব। তোমরা যদি চাও তো গোলমরিচ দিতে পারো, যেহেতু আমার ছেলে গোলমরিচের ঝালটা খেতে পারে না, তাই আমি এখানে দিইনি। আর এবার দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। যেই তেল একটু ছেড়ে দিল, আমি দিয়ে দিলাম এখানে 200 গ্রামের মতো টক দই। এই টক দইটা দেওয়ার পর কিন্তু নাড়তে থাকতে হবে, তোমরা সবাই জানো, নাহলে দইটা ফেটে যেতে পারে। এবার আমি আঁচটা জোরে করে কিছুক্ষণ নেড়ে নিলাম। যেই দইটা ভালো করে কষা হয়ে গেছে এবং তার থেকে প্রায় তেল ছেড়ে দিচ্ছে, তখন আমি যে সেদ্ধ করে রেখেছিলাম মটনগুলো, ওগুলো তুলে নিয়েছি জল থেকে। তুলে নিয়ে ওই মটনগুলোকে এবার দিয়ে দেব। দিয়ে এবার কষাতে থাকবো। যে মাংস কিন্তু কষানোর উপরেই টেস্টটা নির্ভর করে সম্পূর্ণ। বেশ সময় ধরেই কষাতে হবে। আমি প্রথমে ফুল হিটেই কিছুক্ষণ কষিয়ে নিলাম, যেই দেখলাম একটু তেল ছেড়ে দিয়েছে, এবার ঢাকা দিয়ে আমি আবার কিছুক্ষণ রান্না করে নিলাম সিম আঁচে। দেখো প্রায় তেল ছেড়ে দিয়েছে এবং অনেকটাই কষে গেছে। এবার আমি আবার ঢাকাটা খুলে নিয়ে সুন্দর করে ধীরে ধীরে নেড়ে নিলাম। এবার যে মাংসগুলো 80% সেদ্ধ হয়ে গেছে, আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি আবার বেশ নাড়িয়ে নিলাম। অনেকটাই মাংস তো, তাই নাড়তে একটু আমার অসুবিধা হচ্ছে, তাই আস্তে আস্তেই নাড়তে হচ্ছে। এবার নাড়তে নাড়তে যেই তেল ছেড়ে দেবে এবং আলুগুলোও কিন্তু কষাতে কষাতে প্রায় সেদ্ধ হয়ে যাবে, আমি এখানে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দিয়ে দেখো প্রায় একদম তেল ছেড়ে দিয়েছে। এইবার আলুগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো জল বলতে আমি কিন্তু এখানে আর এক্সট্রা করে জল দেব না। যেই জলটা দিয়ে আমি মাংসটা সেদ্ধ করেছিলাম, সেই জলটাই এখানে দিয়ে দেব। এই যে জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে আবার কিছুক্ষণ আমি রান্না করে নেব। এই যে আমার মাংসের জলটা দেওয়াতে এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়, আর মাংসটা আলাদা করে সেদ্ধ করে নিলে খুব সুন্দর সেদ্ধ হয়। রঙটা দেখেছো কি সুন্দর হয়েছে? এইবার আমি একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে সিম আঁচে রেখে দিয়েছিলাম, কারণ আমার কড়াইটা প্রায় ভরে গেছে, ফুটতে অসুবিধা হচ্ছিলো, তাই সিম আঁচে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। টেস্টটা দেখে নিলাম, সব পারফেক্ট। এত সুন্দর হয়েছিল খেতে। এটা আমি করেছিলাম হোলির দিন, ভিডিওটা দেওয়া হয়নি, আজকে ভিডিওটা দিলাম। তা তোমরা জানিও কীরকম লাগলো আমার রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি মনে করো যে
নতুন নতুন রান্নার রেসিপি জানতে চাও তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর ফেসবুকেও আমার এই ভিডিও দেওয়া থাকবে, যদি তোমরা দেখতে চাও তাহলে ফলো করে পাশে থেকো। অনেক ধন্যবাদ।